এখানে এসেই যে আমরা এত বড় ধরা খাবো আমরা নিজেরাও বুঝতে পারিনি। তো কি হয়েছিল আমাদের সঙ্গে, ভিডিওটা দেখতে থাকো তাহলে সবই জানতে পারবে। তো এটা পরের দিন সকালবেলা আমি তো ঘুম থেকে উঠে পড়েছি, আর একজন এখনও ঘুম থেকে ওঠেনি। এদিকে আমাদের সকালের ব্রেকফাস্টও দিয়ে চলে গেছে। তো এবার ঘুম থেকে ডেকে তুলে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা করে নেব। সকালের ব্রেকফাস্টে অনেক কিছুই দিয়েছিল, একটা ফ্রুটি দিয়েছিল, ভেজিটেবল চপ আর কিছু সবজি দিয়েছিল, ব্রেড, লজেন্স, চা, বাটার, সব কিছুই দিয়েছিল। আমরা খেতে খেতে বাইরের সুন্দর দৃশ্যটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম। কিন্তু এখানে ট্রেনে অনেকেই বলছিল বাইরে প্রচণ্ড তাপমাত্রা। আমরা তো ভিতরে এসিতে বসেছিলাম, আমরা কিছুই বুঝতে পারিনি। যখন আমরা স্টেশনে নামলাম তারপরেই বুঝতে পারলাম। তো আমরা আর কিছুক্ষণ পরেই, দুপুরের পরপরই আমরা নেমে যাব। চারিপাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম। কিছুক্ষণ বসে গল্প করে নেওয়ার পরেই আমাদের দুপুরের লাঞ্চও চলে আসলো, আর ঘন্টাখানেক পরেই আমরা নেমে যাব। তো এবার খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। রাত্রের মতনই দুপুরের খাওয়া দাওয়াটাও সুন্দর ছিল কোপ্তা, সাদা ভাত, ডাল, ওখানে আলু ভাজা, রুটি, আর দিয়েছিল দই, আইসক্রিমও ছিল। শেষ হয়নি খাবার। সবাই বলে ট্রেনের খাবার নাকি খেতে অতটা ভালো হয় না, কিন্তু এখানে খাবারটাও খুব সুন্দর ছিল। শেষ পাতে আমাদের আইসক্রিমও দিয়ে গেছিলো। আইসক্রিম খেয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, আর আমাদের আধা ঘন্টার মতো গেলেই আমাদের স্টেশন চলে আসবে। তো সবাই গেটের কাছে চলে এসছে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। তো ট্রেনকেও আমাদের টাটা বাই বাই Nizamuddin Rajdhani Superfast Express is arrived on platform number 1. कभी-कभी बच्चा मुस्कान भूल जाता है और ऐसे हॉस्पिटल में चले जाते हैं और अन्य सभी न्यूरोलॉजिकल सर्विसेज के लिए यहाँ है एडवांस पीडियाट्रिक न्यूरोलॉजी एंड रिहैब सेंटर, स्पीच थेरेपी, ऑक्यूपेशनल और चाइल्ड साइकोलॉजिस्ट के साथ NSH क्रिटिकल केयर हॉस्पिटल एंड डायग्नोस्टिक सेंटर, गंगा बाई घाट चौक, नागपुर। प्रवाशांनो कृपया लक्ष द्या। गाडी क्रमांक 2091 नागपूर इंदोर जंक्शन वंदे भारत एक्सप्रेस या गाडीची निर्धारित वेळ 15:20 आहे। प्लॅटफॉर्म क्रमांक 5 गाडी संख्या 2091 नागपुर इंदोर जंक्शन जिसके रवाना होने का निर्धारित समय 15:20 प्लेटफॉर्म क्रमांक 5 से रवाना होगी। फॉर द काइंड अटेंशन ऑफ पैसेंजर्स, ट्रेन नंबर 20912 नागपुर इंदौर जंक्शन वंदे भारत एक्सप्रेस will leave from platform number 5 at the scheduled departure time of 15:20. থেকে 2025 এক বছর হয়ে গেছে স্টেশন। আমরা স্টেশনের বাইরে এসে দাঁড়িয়েছিলাম, আমরা ক্যাবের জন্য ওয়েট করছিলাম। এইবার এই যে ড্রাইভারটা দেখতে পাচ্ছ, ইনি আমাদের প্রথম থেকে ফলো করে গেছে আমাদের ক্যাব। আমরা বাইরে গিয়ে ক্যাব, অটো এখন দাম শুনছি গন্তব্যস্থলে যাওয়ার জন্য, ইনি সব ফলো করে রাখছে আমাদের কোথায় যাচ্ছি।
শেষ পর্যন্ত ওনার অটোতেই আমাদের যেতে হলো। আমরা তো ভেবেছিলাম আরে এইসব এদেরই অটো, গাড়ি ওকে নেমে যাবে ও? এরা আমরা ওঠে ধরে গিয়ে এ করছে, বললি অটো নিয়ে চলে ভাবলাম আসবে। ঠিক আছে ক্যাব যখন কিছুর মধ্যে বসে বসে যাওয়া যাবে। বাজে কটা ছিল দেখো, কমনি। কিন্তু উনি দাম দর করে যাওয়ার পরে অটো নিয়ে আসবে এবং 300 টাকা করে এক একজনের কাছ থেকেই নেয়। তাহলে আমরা তো ওলা বুক করে নিলেও তো আমাদের হয়ে যাবে। আমরা তা না করে আমরা বলেছি তুমি ট্যাক্সি ড্রাইভার নিয়ে চলে এসো। এখানে আমাদের সঙ্গে একটা বড় করে চুক্তি করেছি। এবং লাস্টে কিন্তু ওনার গাড়িতেই আমাদের দেখে উঠেছি, কারোর গাড়িতে আমাদের উঠতে দেয়নি, সব জায়গাতেই ওনাদের। বাইরে চলতে গেলেই বহুত শক্ত হতে হয়, এই জন্যই বলছি। আমরা এটাই এখন বলছি যাচ্ছি যে আমাদের বারবার হোটেলে, এটা ওটা সেটা বুকিং করা আছে সেখানে। একটা ঝোল আমাদের সাথে হয়। পৌঁছে গেছে আমাদের হোটেলে, স্বাগত হোটেল, যে লেখা আছে স্বাগত হোটেল অ্যান্ড রিভার। এখানে আমাদের বুকিং করা আছে। এখানে আমরা 1 সপ্তাহ এখন থাকবো, তারপরে আমরা আমাদের রুমে যাব। রিসেপশনে কথাবার্তা বলে নিচ্ছি, প্রতিদিন চাবি নিতে হবে এবং 1 কপি আধার কার্ড চেয়েছিল। সব কিছু এখানে ঠিক করে নেওয়ার পরে আমরা আমাদের রুমে যাব। এখানে ডিউটি শিডিউল দেওয়া আছে। সব কিছু কমপ্লিট করে আমরা আমাদের চাবি হাতে পেয়ে গেছি। 401 নম্বর রুম আমাদের। আমরা এখন রুমের উদ্দেশ্যে যাব। এখানে বলে দিচ্ছিল কী কী আছে আমাদের। এর মধ্যে রাতের ডিনার আছে, দুপুরের লাঞ্চ আছে, ব্রেকফাস্ট, সব কিছু ইনক্লুডেড আছে। তো এখন আমরা রুমে গিয়ে রুমটা দেখবো, আমাদের রুমটা কেমন হয়েছে। চার নম্বর ফ্লোরে আমাদের রুম ছিল। রুমটা ছিল খুব সুন্দর। আস্তে আস্তে সব ব্যাগগুলো আমরা রুমের মধ্যে নিয়ে যাচ্ছি। রুমের পাশে সুন্দর একটা ব্যালকনিও ছিল। ব্যালকনি দিয়ে পুরো শহরটা, নাগপুরটা পুরো দেখা যাচ্ছিল, সিটিটা। রুমে টিভি, এসি, ফ্যান সব কিছুই ছিল। একটা আলমারিও ছিল। খুব সুন্দর রুমের সেট আপটা। পাশে ছিল ওয়াশরুম। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা জানিও সবাই। আমরা চলে এসেছি রাতের ডিনার করতে। চলো রাতের ডিনারে কী কী আছে দেখা যাক। এখানে ছিল একটা সোয়াবিন তরকারি, এখানে একটা তরকারি, এটা ছিল ডাল, ছিল স্টিম ভাত, রুটিও ছিল। তো রাতের খাওয়া দাওয়া সেরে নিই। টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট। দেখা হবে পরের ভিডিও।